জলে তো জ্বলার কথা বলতে হলে বলতে হচ্ছে 5 আগস্টের পর থেকে জ্বলতেছে ওরা। 2-4টা মানুষ নিয়ে নিজেদের প্রেস ক্লাবের সামনে যারা মানববন্ধন করতে পারে নাই, তারা যাত্রাবাড়ির সেক্টর কমান্ডার। বাংলাদেশের মানুষ চাঁদাবাদকে প্রতিহত করেছে, বাংলাদেশের মানুষ ভোটের বাক্সের মাধ্যমে দ্বিতীয়বার প্রতিহত করবে ইনশাআল্লাহ। আপনি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতেছেন, আপনি রাজাকার। আপনি দেশের সুশাসনের কথা বলতেছেন, আপনি রাজাকার। তাহলে রাজাকার খেলা এটা বন্ধ, ওদের জ্বলবে ভাই। রাজাকারের যে ট্যাগ দেওয়ার খেলা এখন শেষ। এখন আর ওই খেলা এখন আর কেউ খেলে না। এখন সবাই বলে যে তুমি কে আমি কে, রাজাকার। এখন রাজাকার আর চলে না। রাজাকারের সাথে পাকিস্তানের সাথে এখন বর্তমানে বাংলাদেশের যে আবার তারা পাকিস্তান এখানে পুনর্বাসন করবে এরকম করার সুযোগ নেই, কিন্তু ভারতে দেশে পুনর্বাসন করার সুযোগ আছে। তাহলে যারা ভারতের মদতে বাংলাদেশে হত্যাকাণ্ড চালায়, যারা ভারতের দাসত্ব করে, তারাই বর্তমানে রাজাকার। রাজাকারের আপনি আগে সংজ্ঞা বুঝতে হবে, রাজাকারের সংজ্ঞাটা কি। আপনি দেশের বিরুদ্ধে চারণ করবেন ভারতের রয়ের সাথে, আর আপনি জামাত ইসলামকে আপনি ট্যাগ দিবেন রাজাকার। আর জামাত ইসলামের সাথে ভারতের কোনো সম্পর্ক নাই, জামাত ইসলামের সাথে পাকিস্তানের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই। যদি সম্পর্ক থাকতো তাহলে জামাতের আমিররা ফাঁসির মঞ্চে না গিয়ে ওই করাচিতে যাই পৌঁছাইতো। কিন্তু আমরা দেখছি কেউ দিল্লিতে যাই পৌঁছাইছে, কেউ লন্ডনে যাই পৌঁছাইছে। তার মানে হচ্ছে রাজাকার খেলা এগুলো এখন আর চলবে না ভাই, এগুলো এখন আর চলে না। এগুলো বাংলার মানুষ বুঝে গেছে। আজকে এখানে উপস্থিত লক্ষ লক্ষ লোক জনতা আজকে রাজাকার। আজকে রাজাকার হচ্ছে যারা দিল্লির দাসত্ব করে, তারা রাজাকার হচ্ছে যে যারা আমেরিকার দাসত্ব করে, তারা জামাত ইসলাম কারো দাসত্ব করে না। জামাত ইসলাম একমাত্র আল্লাহর সংবিধান বাংলাদেশের জমিনে কায়েম করার জন্য এসেছে, কারো দাসত্ব করার জন্য না। চাঁদাবাজির কথা বলতেছেন, ওটা আর কি বলবো ভাই, ওটা আর বলার, ওটা সারা বাংলাদেশের মানুষ দেখতেছে। সদ্যও একজন চাঁদাবাজের দলের একজন লোক বলছিল যে জামাত তো সংসদে আসন পাবে না, এনসিপির তো প্রশ্নে উঠে না, তাহলে কে যাবে? চাঁদাবাজ যাবে, ওইটাও প্রশ্ন হবে না। বাংলাদেশের মানুষ চাঁদাবাদকে প্রতিহত করেছে, বাংলাদেশের মানুষ ভোটের বাক্সের মাধ্যমে দ্বিতীয়বার প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমরা চাচ্ছি যে পিআর পদ্ধতিতে নির্বাচন, আমরা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন মানব না। আর যারা বলে পিআর পদ্ধতি বুঝে না, তারা পিআর পদ্ধতি শিখে রাজনীতি করতে আসুক। যারা পিআর পদ্ধতি বুঝে না, তারা রাজনীতি করার কোনো অধিকার রাখে না। ঠিক আছে, তো জামাতের আমাদের যে আশঙ্কা, আমরা লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য আমাদের দৃঢ় বিশ্বাস, এবারের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এবারে বাংলাদেশ জামাতের বাংলাদেশ ইনশাআল্লাহ এবারে শাসন করবে ইসলাম। জলে তো জ্বলার কথা বলতে হলে বলতে হচ্ছে 5 আগস্টের পর থেকে জ্বলতেছে ওরা। যারা 2-4টা মানুষ নিয়ে নিজেদের প্রেস ক্লাবের সামনে যারা মানববন্ধন করতে পারে নাই, তারা যাত্রাবাড়ির সেক্টর কমান্ডার। তারা যাত্রাবাড়ির সেক্টর কমান্ডার। আজকে ওরা বলতেছে যে জুলাই অভ্যুত্থানে তাদের যতটুকু অগ্রাধিকার ছিল অন্য কারো ছিল না, তো তারা জ্বলতেছে ভাই, তারাই জ্বলতেছে। বিদায় তারা আজ সে স্বৈরাচারের ট্যাগ লাগানোর চেষ্টা করতেছে জামাতকে, কারণ ওদের কাছে আর কিচ্ছু নাই ভাই, ওদের কাছে দিবার মতন কিচ্ছু নাই। ওরা পারে শুধু এটাই, তুমি রাজাকার। কারণ আপনি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতেছেন, আপনি রাজাকার। আপনি দেশের সুশাসনের কথা বলতেছেন, আপনি রাজাকার। তাহলে রাজাকার খেলা এটা বন্ধ, ওদের জ্বলবে ভাই। যাত্রাবাড়ির সেক্টর কমান্ডারকে বলবো ভাই, আমার এখান থেকে ভাই বুলেট বাড়িয়ে গেছে, দেখতে পারতেছেন ভাই, এই যে দেখেন বুলেটের দাগ ভাই। বুলেট ঢুকে কাটা যায় না, কোথাও যায়। আপনি চাঁদাবাজি করতে গেছেন, কব খাইছেন।